বিশ্লেষক, এবং তিনি বলেছেন যে আমরা একটা কফিন নিয়ে ঘুরছি। কেন কফিন নিয়ে ঘুরছি? উনি বলছেন যে 1960 সালের তৈরি হওয়া যে বিমান পৃথিবীর কোনো দেশে নেই, বিমান বহরে নেই, ইন্ডিয়ার মতো দেশেও যেটা নিষিদ্ধ হয়েছে, বিমান বহর থেকে বের করে দিচ্ছে, সেই বিমানকে দিয়ে, সেই জেটকে দিয়ে আমরা আমাদের পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আসলে তাকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, যেমন ঠেলে দিয়েছি গতকালকে মাইলস পাইলট আছে তাকে। পাইলট ইচ্ছা করলে নিজের জীবনকে আরও আগে বাঁচাতে পারত, কিন্তু সে বাঁচাতে পারেনি, কারণ সে আরেকটু দূরে বিমানটাকে ফেলতে চেয়েছিল, আরেকটু জনমানবহীন কোথাও। অথচ ঢাকা সিটির এইখানে কোথায় আপনি এক কাঠা জায়গা পাবেন যে জায়গাটা খালি আছে? কেন, কোন আকলে আমাদের বিমান বাহিনী এই জিনিসটাকে কক্সবাজার, চিটাগংয়ের একদম শেষ প্রান্তের দিকে নিয়ে গেল না? এই 2025 সালে এসেও বিমান বাহিনীর বা সেনাবাহিনীর বা নৌবাহিনীর মানুষকে বা সেনাপ্রধানকে বা বিমান বাহিনীর প্রধানকে কি শিখিয়ে দিতে হবে যে ঢাকার জোনের মতো একটা ব্যস্ততম জায়গায় কিভাবে পাইলটরা বিমান নিয়ে উঠতে পারে? এবং সেই বিমানটা তৈরি হয়েছে 1960 সালে, যে বিমানটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধু বাংলাদেশ, ভারত সহ কয়েকটা দেশে আছে। যদিও ভারত ইতিমধ্যে এই বিমানটাকে তাদের বিমান বাহিনী থেকে, কবে আমরা মানুষ হব? এই সেনাবাহিনী, এই বিমান বাহিনী, এই নৌবাহিনী কি এদের মাথায় কি রাজনৈতিক ফায়দা লুটা ছাড়া আর কোনো কাজ নাই? তা না হলে কিভাবে একটা জনবসতিপূর্ণ ঢাকা সিটির মধ্যে প্রশিক্ষণের জন্য বিমান বা পাইলটকে অনুমতি দেওয়া হয়? আবার সেই বিমান, যে বিমান 1960 সালের পর চায়নাই বিমান প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে, 60-65 বছর আগের বিমান দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কি করবে এই পাইলট? এই ভিডিওটি শেয়ার করবেন, যত বেশি সম্ভব শেয়ার করবেন, যাতে করে প্রশাসনের চোখে পড়ে এবং প্রশাসনরা যাতে কোনোভাবে ছাড় না পায়। সবাইকে আওয়াজ তুলতে হবে, আমাদের সবাইকে।